জিএসটির তরফ থেকে নোটিশ। করদাতারা যদি এই আইন মেনে না চলেন বা কোনো ভুল করেন, যে কোনো ভুল ত্রুটি সম্পর্কে মনে করাতে কিংবা সাবধান করতে এই নোটিশ পাঠানো হয়। জিএসটির অন্তর্গত নোটিশ এক বিশেষ পদ্ধতিতে জারি করা হয়। নোটিশ বিভিন্ন প্রকারের হয়, যেমন নতুন রেজিস্ট্রেশন বিস্তারিতভাবে জানতে চাওয়া, রেজিস্ট্রেশন বাতিল করা বা বিলম্বিত করার জন্য, কর, সুদ, জরিমানা ইত্যাদির জন্য কর একত্রিত করা হয়েছে কিন্তু তার জন্য সরকারকে হিসাব দেওয়া হয়নি। করদাতাদের যথাযথভাবে নোটিশ জারি করা হয়। নোটিশের উত্তর দেবার জন্য একটি বিশেষ সময়সীমা ধার্য থাকে, যেটা পালন করা অনিবার্য। নোটিশের উত্তর জিএসটি কার্যালয়ে দেওয়াটা আবশ্যক নয়। আপনি এই উত্তরটি জিএসটি পোর্টাল www.gst.gov.in এ অনলাইন ফাইল করতে পারেন। যদি কোনো করদাতার কাছে যদি কোনো নোটিশ আসে, তাহলে তখন ওই উত্তর দেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, দাবি অনুমোদন পেলে তাহলে নোটিশ অনুযায়ী মেনে চলুন। দাবি যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে অনুচ্ছেদ অনুযায়ী উত্তর দিন। প্রস্তুতিকরণের জন্য উপযুক্ত কাগজপত্র, তৃতীয় পক্ষের কাগজপত্র, শপথপত্র ইত্যাদি যোগ করুন। জিএসটি বা অন্যান্য বিভাগকে দেওয়া নথি এর সঙ্গে সংযুক্ত করুন। আর যদি কোনো সন্দেহ বা সমস্যা থাকে তাহলে করদাতা স্পষ্টীকরণের জন্য করদাতা সুবিধা কেন্দ্র বা জিএসটি করদাতা সুবিধা কেন্দ্রে আপনি যেতে পারেন। স্পষ্টতা হচ্ছে যোগাযোগের চাবিকাঠি। বিভ্রান্তি থেকে হবে মুক্তি। কেন্দ্রীয় শুল্ক ও আবগারি বোর্ড দ্বারা জনস্বার্থে প্রচারিত।